খড়িবাড়ির মেচি নদী থেকে বালি পাচার রুখল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এসএসবি এবং পুলিশের সহযোগিতায় বুধবার ভূমি ও ভূমি রাজস্ব দফতর খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কিতে অভিযান চালায়। এই অভিযানে অবৈধভাবে বালি বোঝাই 16টি ট্রাক্টর আটক করা হয়। পরে বালি বোঝাই ট্রাক্টরগুলিকে পানি ট্যাঙ্কি এসএসবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এই বিষয়ে বিএলআরও প্রতিমা সুব্বা জানান, অবৈধভাবে বালি পাচারের খবর পেয়ে অভিযানে নেমে 16টি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে এই ধরনের অভিযান লাগাতার চলবে। আমরা অনেক দিন ধরে কমপ্লেন পেয়েছি যে ইললিগাল মাইনিংগুলো, ইললিগাল বালু রিভার বেড থেকে তোলা হচ্ছে। আর আমরা একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যানিং করলাম এসএসবি প্লাস পুলিশ স্টেশন ওসি খড়িবাড়ি মিলে আমরা একটা স্ট্র্যাটেজি করলাম। তারপরে আমাদেরকে খুব হেল্প করলো কমান্ড্যান্ট মোহিত সিং। ওনার গাইডেন্সে আমরা এই মানে যে অভিযানটা আমরা সাকসেসফুল করতে পারলাম। সাথে আমার আরও সোনাম ভটিয়া, ও খুবই মানে অভিজ্ঞতা আছে রেডে। তো উনি একদম সব নিজের পার্সোনাল লাইফ বাদ দিয়ে উনি সকাল সকাল অফিসের এদিকে মানে এত দূর শিলিগুড়ি থেকে এসে একদম রেডি ছিল উইথ টিম। আর এসএসবির হেল্প নিয়ে, ওসি খড়িবাড়ির হেল্প নিয়ে, প্লাস লোকাল যারা ছিল ওনাদের হেল্প নিয়ে আমরা এই মিশনটা সাকসেসফুল করতে পারলাম। আর আমার একদম অনেক অনেক ধন্যবাদ গ্রাম বাসিন্দা যাদের থেকে আমি এই কমপ্লেনটা আমার কাছে এসলো। তারপরে কমান্ডেন্ট মোহিত সিং আর ওসি খড়িবাড়ি, রেভিনিউ অফিসার সোনাম ভটিয়া, আর আপনাদেরকেও, মিডিয়াদেরকেও অনেক ধন্যবাদ দিই যে আপনারাও এই জিনিসটা একটু প্রচার করুন যে এইভাবে ইলিগাল কাজটা আমরা করতে দিব না। সব সময় ধরা না পড়লেও এক না একদিন এটা ধরা পড়বে। আর যেদিন ধরা পড়বে সেদিন জিনিসটা মানে অতটা মানে ভালো হবে না, সবাই জানি রেজাল্টটা ভালো হবে না। তো আমি এটাই সবাইকে অনুরোধ করি যে আপনারা প্রপার চালান নিয়ে এগুলো কাজ করেন। এখন তো ঘাটে ঘাটে কাউন্টারগুলো আছে, ওরা চালান ইস্যু করছে, রয়্যালটি ইস্যু করছে। তো আপনারা ওই অল্প টাকা জন্য অনেক অনেক ফাইন দেওয়ার পথে যাবেন না। ফাইন দিতে গেলে আপনাদেরকে 10 টাইমস 10 গুণা বেশি দিতে হবে। কিন্তু আপনি ওটা যদি কিনে নেন তাহলে অনেক টাকাটা বাঁচবে আর এটা বেআইনিও হবে না। তো আমি এটাই জনতাকে অনুরোধ করছি, আর যারা এই কাজে জড়িত আছে ওদেরকে অনুরোধ করছি যে আপনি আইনটা মানি চলুন। থ্যাংক ইউ। একটা ধরা আছে, আমরা এটা আরো সব বলুন। এদের স্ট্রিক্ট ব্যবস্থা হবে। এখন তো আমরা এসএসবির কাস্টাডিতে দিয়েছি, আমরা থানাকে চিঠি করব, ওখান থেকে আবার পুলিশের কাস্টাডিতে আমরা দিব। তারপরে আমরা একটা ভালো পেনাল্টি নিব। প্লাস ওনার যদি ধরা পড়ে তাহলে ওনারের জন্য আলাদাই একটা পানিশমেন্ট আছে, ওটা আমরা স্ট্রিক্টলি ওটা ফলো করবো। তার জন্য আমাদের কাছে এরকমই প্ল্যানিং আছে। আর যেটা আমি বললাম যে সব দিন ধরা না পড়লেও একদিন এমন করে ধরা পড়বে তো কোনো বাঁচার উপায় থাকে না। তো আমরা আমাদের মাইন্ডে অলরেডি আছে, সবাইকে সূচিত করছি যে আপনারা এগুলো করবেন না। আমরা কিন্তু এটা জাস্ট স্টার্টিং, এটা জাস্ট শুরুয়াত। এখন থেকে আমরা এই জিনিসটা আমরা কন্টিনিউ রাখবো। আর যত ইলিগাল মাইনিং হচ্ছে, যে বর্ডার ক্রস করে যেটা নিয়ে যাচ্ছে, ওইগুলোকে আমরা স্টপ করে দিব। এটা আমি ট্রাই করব, সাথে আমার অফিসাররা, আমার স্টাফরা সবাই আমরা মিলিয়ে ট্রাই করতেছি। যেহেতু আমরা দূর থেকে আসি, তাও কিন্তু আমাদের নজর এখানেই আছে। তো আপনাদেরকে অনুরোধ করি যে এগুলো স্টপ করে দেন। আর মিডিয়াকেও ধন্যবাদ, আপনারা একটু প্রচার করুন যে এভাবে কাজটা হবে না।